টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর 4 মাসের বেশি সময় কেটে গেলেও এখনও বিশ্বকাপের প্রাইজ মানি পাননি অন্তত 5টি দেশের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এই 5 দেশ ছাড়াও আরও অনেক দেশের ক্রিকেটাররা আংশিক অর্থ দিয়েছে বলে দাবি করেছেন। কিন্তু কোন কোন দেশের ক্রিকেটাররা এতে ভুক্তভোগী হয়েছেন আর এ বিষয়ে কি জানিয়েছেন WUCA, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আইসিসি ইতোমধ্যেই সব টাকা পরিশোধ করায় সব ক্রিকেটারদেরই ইতোমধ্যে বিশ্বকাপের প্রাইজ মানির টাকা পেয়ে যাওয়ার কথা। তবে বোর্ডগুলো ঠিকমতো টাকা বন্টন করছে না দেখে অসন্তোষ প্রকাশ করেছে WCA। সংগঠনটির প্রধান নির্বাহী টম মোফার্ড বলেন, আমরা জানতে পেরেছি কয়েকটি বোর্ড তাদের ক্রিকেটারদের বিশ্বকাপের আর্থিক পুরস্কারের পুরো অংশ আংশিক এখনও পরিশোধ করেনি। কোনো কোনো ক্ষেত্রে খেলোয়াড়রা অর্থের আবেদন করে উল্টো হুমকির মুখে পড়েছে। কয়েকটি দেশের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তিনি আরও বলেন, এটা ক্রিকেটারদের প্রাপ্য। ক্রিকেটারদের আয় বৃদ্ধির জন্য আইসিসি চেষ্টা করছে। ক্রিকেটারদের এর সুফল পাওয়া উচিত। আশা করি এমন ঘটনার ক্ষেত্রে আইসিসি বোর্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও কোন কোন দেশের ক্রিকেটারদের প্রাইজ মানি বকেয়া রয়ে গেছে WCA তা প্রকাশ করেনি, তবে শীঘ্রই বোর্ডগুলো তাদের ক্রিকেটারদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া আশাবাদ আন্তর্জাতিক ক্রিকেটারদের এই সংগঠনের। এছাড়া ওই বোর্ডগুলোকে চিঠি দিয়ে WCA এর পক্ষ থেকে সমস্যা সমাধানের আবেদন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিস টপলিকে। ইংল্যান্ডের এই পেসার মাঠ ছেড়ে যাওয়ার সময় হতাশার বহিঃপ্রকাশ ঘটেছিল প্যাভিলিয়নে ফেরার পথে চেয়ার ভেঙে। ফলে আম্পায়াররা আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে, যে অভিযোগে শাস্তি পেয়েছেন এই ইংলিশ পেসার। আইসিসির আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসেবে টপলির ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারদের আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এই 30 বছর বয়সী পেসার, তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। বার্বাডোসে প্রথম টি-20 পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। ব্যক্তিগত তৃতীয় ওভারে করেছিলেন টপলি। ওভারের তৃতীয় বলটি করার সময় পা পিছলে হাঁটুতে আঘাত পান এই পেসার। সেই বলে ছক্কাও হজম করে নেন তিনি। এর পরপরই বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। খেলা আবার শুরু হলে বোলিং করার চেষ্টা চালিয়ে যান টপলি, কিন্তু চতুর্থ বলে রোবম্যান পাওয়েল আবার ছক্কা মারেন। খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে টপলি মাঠ ছাড়েন। মাঠ ছেড়ে প্যাভিলিয়নে সিঁড়ি বেয়ে ওঠার সময় একটি চেয়ার তুলে সিঁড়ির পাশে আঘাত করে তা ভেঙে ফেলে। হতাশার বহিঃপ্রকাশ ঘটান তিনি। তার এই কাণ্ড আইসিসির আচরণবিধির লঙ্ঘন বলে ম্যাচের আম্পায়াররা অভিযোগ আনায় শাস্তি পেতে হয় তাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।